নিজে ইফতার করতে হবে, অন্যদেরকে ইফতারি করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতরা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাইবে, এই ইফতারি করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রেখে কি কষ্টটা না পাচ্ছেন, পেটের ভিতরে ক্ষুধা, বুকের ভিতরে তৃষ্ণা, মন চায় একটু খাই একটু খাই, কিন্তু না, আপনি আল্লাহর বিধান মেনে আপনি এক ফোঁটা পানিও পান করতেছেন না। এই যে প্রতিটা মুহূর্ত আপনি কষ্ট অনুভব করতেছেন, আর এই প্রত্যেকটা মুহূর্ত ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি মহব্বত করে ভালোবেসে কোন ঈমানদারকে, কোন রোজাদারকে যদি আপনি ইফতারি করান, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। ওয়াইদুকু রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ তাআলা আপনার নামটা জাহান্নামীদের থেকে কেটে দেবেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ওয়া কানা লাহু মিসলা আজরিহি, আর 3 নম্বর পুরস্কারটা হলো, যে রোজাদারকে আপনি ইফতারি করাইতেছেন, এই রোজাদারের রোজা রেখে যত সওয়াব হয়েছে, সে ইফতারি করেছে, সাহারি করেছে, নামাজ আদায় করেছে, জিকির আজকার করেছে, এই রোজা রাখার কারণে যত ইবাদত বন্দেগী করেছে সব অর্জন করেছে, আপনি ওই রোজাদারকে ইফতারি করানোর কারণে ওই রোজাদারের পূর্ণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবে। মিন গায়রি আন ইয়ান্তাকাসা মিন আজরিহি শাই। আল্লাহর হাবিব বলছেন, এই জন্য আপনি যে আবার অনেক সময় আমরা ইফতার করি, আমাদের গলান কেন্দ্রে জামে মসজিদে মাশাআল্লাহ এই পর্যন্ত ইফতারের ব্যবস্থা হয়েছে, আজও তো ইফতারের ব্যবস্থা আছে, আছে না? আজকে ইফতারি করাইবেন কে? আমাদের ওসমান ভাই। আমি তার পক্ষ থেকে যদি ইফতারি খাই, আমার সব কি ওই ওসমান ভাইয়ের আমলনামায় চলে যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ রাসূল বলতেছেন, মিন গায়রি আন ইয়ান্তাকাসা মিন আজরি শাইআন, আমাকে ইফতারি করানোর কারণে আমার সব থেকে সামান্যতম সওয়াব ওসমান ভাইয়ের আমলনামায় যাবে। আল্লাহ তাআলার কাছে কি সওয়াবের ঘাটতি আছে ভাই? জোরে বলুন, ঘাটতি আছে? আল্লাহ তাআলা এজন্য যারা আমাদেরকে ইফতারি করানোর জন্য দাওয়াত দেবে, আমরা সময় মতো এসে ইফতারি করব ইনশাআল্লাহ।